নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, শিম বাটা। কী করে শিম বাটা করবে? যখন দেখবে শিমগুলো অনেক দিন আনার পরে একটু দেখবে শিমগুলো কালো কালো হয়ে যায়, এই যে এরকম কালো কালো হয়ে গেছে, একটু অনেক দিন পুরনো হয়ে গেছে, তো আর তখন শিমটা দেখবে খেতে ভালো লাগে না। তো তখন ওটাকে বাটা করবে। বাটা করলে জাস্ট দেখবে খুব ভালো লাগে গরম ভাতে। এক থালা ভাত তোমাদের নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। চলো দেখাই তাহলে শিম বাটার জন্য আমি কী কী নিয়েছি। দেখো, শিম কুচিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে, ধনেপাতার কুচি রেখেছি, টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে, আর পেঁয়াজ কুচি আর রসুন বাটা। এগুলোকে এখন আমি প্রথমে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ঠিক আছে, দেখো মিক্সিতে দিয়ে দেব। ঠিক আছে, এর সাথে আমি দিয়ে দেব তোমার কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো, রসুনগুলো অ্যাড করে দেবো, আর দেবো তার সাথে একটু কী বলো তো, সাদা সর্ষে কিছু পরিমাণে দিয়ে দেবো। সাদা সর্ষে খুব বেশি না, অল্প পরিমাণে। আমি কিন্তু দেখো জেকে সর্ষে ব্যবহার করেছি। সব রান্নাতে কিন্তু আমি জেকে মশলাই ব্যবহার করি। জেকে কিন্তু খেতে কিন্তু জেকের মশলা দারুণ কিন্তু স্বাদ। তো চলো ফার্স্ট এগুলোকে বেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি। তো দেখো, চলো আমার দেখো শিম বাটাটা হয়ে গেল। ঠিক দেখো এরকম মিশ করে তোমরা একটু শিমটাকে বেটে নেবে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল। আমি কিন্তু সবসময় সব রান্নাতেই কিন্তু সাদা তেল ইউজ করি, তোমরা জানো। একটু রাইস ব্র্যান্ডের তেল তোমার দাদার হার্টের প্রবলেম বলে, তো সাদা তেলে আমি সব কিছু করি ম্যাক্সিমামই। চলো দিয়ে দিই। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শিম বাটাটা। শিম বাটাটা ঢেলে দিলাম, একটু নাড়িয়ে নেব। দেখো এইভাবে নাড়াতে থাকবো। এবার আমি এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার নাড়তে থাকবো। এটা অনেকক্ষণ ধরে একটু নাড়াতে হবে। আস্তে আস্তে করে নাড়াতে হবে এটা আস্তে আস্তে হবে। আর উপর থেকে দিয়ে দেবো টমেটোগুলো ছড়িয়ে। এইভাবে আস্তে আস্তে হতে থাকবে। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে গিয়ে আস্তে আস্তে দেখো কী সুন্দর একটা গামাখা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই টমেটোগুলোও দেখবে মিক্স হয়ে যাবে, এর সাথে একদম মিশে যাবে। তারপরে শিম বাটাটা রেডি হবে। হতে থাকুক, আর একটু হবে। দেখো বন্ধুরা, একদম কিন্তু আমার শিম বাটা একদম মাখা মাখা সুন্দর হয়ে গেছে। কড়াইয়ের সাথে দেখো লেগে লেগে যাচ্ছে। আমার কিন্তু শিম বাটা একদম রেডি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে নেব। সরি বন্ধু, সাদা তেল না, ওটা হলো সর্ষের তেল। দিলাম একটু
এর সঙ্গে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়েছি কারণ যেহেতু সর্ষে বাটা দিয়েছি, তো সর্ষের সঙ্গে কাঁচা তেলটা রেখে দারুণ যাবে। জাস্ট হয়ে গেল। এবার দিয়ে দেব ধনে পাতা, কুচি করে রাখা ধনে পাতা। একটু হালকা করে নাড়িয়ে একদম রেডি হয়ে গেল আমার শিম বাটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু শিম বাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি একটু উপর দিয়ে ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর জাস্ট উপর দিয়ে একটু এইভাবে তেল দিয়ে দেবো, 2-4 ফোঁটা, বেশি না, 2-4 ফোঁটা। এই যে এইভাবে দেওয়ার পরে হয়ে গেল আমার আর একদম শিম বাটা রেডি। তোমরা জাস্ট খেয়ে বলো কেমন হয়েছে। আমার রেসিপিটা তোমাদের পছন্দ হলে লাইক করে দিও, অনেক সাবস্ক্রাইব করো, আর কিন্তু অতি অবশ্যই শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো আমার শিম বাটা খাওয়া। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থেকো।